আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, তাদের ছিদ্রান্বেষণ করো না, অর্থাৎ অহংকার করো না। এই সমস্ত কাজ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন। আসলে প্রকৃতপক্ষেই যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মোতাবেক আমরা যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখব যে আমাদের জীবন আস্তে আস্তে করে সুন্দর হতে শুরু করেছে। অর্থাৎ যত আমরা সুন্নাতের পাবন্দি করতে পারবো, সুন্নাতের অনুসরণ করতে পারবো, ততই আমরা লাভবান হব। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দরদি ছিলেন। উম্মতের জন্য সর্বসময় চিন্তা করতেন। সেই নবীর সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, আমাদের মতো আর কপাল পোড়া কেউ নেই। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে এটা আমাদের জীবনের জন্যই কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।